রায়ের হাতে আংটি পরিয়ে রায়কে বিয়ের জন্য প্রপোজ করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে অনির্বাণ রায়কে গাড়ি করে তার অফিসে নিয়ে আসে। তারপর অফিসে আসলেই রায়কে ছুটির একটা অ্যাপ্লিকেশন ধরিয়ে দেয়। তখন রায় সেই অ্যাপ্লিকেশনটা পড়ে পুরো অবাক হয়ে যায় আর বলে, স্যার আমি তো রেজিগনেশন লেটার দিয়েছি, তাহলে এখানে কেন 2 দিন ছুটি কাটানোর অ্যাপ্লিকেশন আপনি আমাকে দিলেন সাইন করার জন্য? তখন অনির্বাণ বলে, হ্যাঁ আপনি 2 দিন আসেননি, তাহলে সেটার জন্য ছুটি কাটাবেন না? তখন রায় বলতে থাকে, স্যার এটা আমি এখন রাখলাম, আমি এখন চলে যাচ্ছি, এখনো সময় আছে, আমি নতুন অফিসে গিয়ে এখনো জয়েন করতে পারবো। স্যার আপনি কি আমার সাথে মজা করছেন? তখনই অনির্বাণ উঠে রায়ের কাছে যায় আর বলতে থাকে, কেন মজা করবো তোমার সাথে আমি? তুমি এই অফিসেই থাকবে রায়, তুমি কোথাও যেতে পারবে না। তখনই অনির্বাণের কথা শুনে রায় অবাক হয়ে যায় আর বলে, কেন স্যার, আমি এখানে চাকরি ছেড়ে দিয়েছি আর আপনিও সেটা মেনে নিয়েছেন, তাহলে তাহলে কেন আপনি আমাকে আটকাচ্ছেন? তখন অনির্বাণ বলে, দেখো আমি তোমার এই যে চাকরি ছেড়ে দেওয়াটা গ্রহণ করিনি, আমি রেজিগনেশন লেটারটা ছেড়ে দিয়েছি। তখন রায় অবাক হয়ে গিয়ে বলতে থাকে, কেন স্যার, আপনি কেন এটা করলেন? তখন অনির্বাণ বলতে থাকে, আচ্ছা অন্য জায়গায় যে গিয়ে তুমি চাকরি করবে, সেখানে গিয়ে যদি আমি বলি যে আমার এখানে তুমি এখনো লেটারটা পাওনি, ছাড়পত্র পাওনি, তাহলে তা থাকা সত্ত্বেও তুমি অন্য একটা অফিসে এসে জয়েন করছো, তাহলে তাহলে কেমন হবে? তখন রায় বলে, তাহলে স্যার আপনি এটা কেন করবেন বলুন তো, কেন করবেন? আমার কেন চাকরিটা আপনি কেড়ে নেবেন? এখানে প্রথম দিন না আসা, দেরি করে আসাতে কি অপমানিত আমার হতে হয়েছিল আমার মনে আছে তো, তাই চাই না জীবনে আর সেই ভুলগুলো হোক। তখন অনির্বাণ বলে, রাই তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এইখানেই চাকরি করবে, তুমি কোথাও যেতে পারবে না। তখন রায় বলে, সরি স্যার, আপনার এই অনুরোধটা আমি রাখতে পারছি না। তারপরে অনির্বাণ রায়কে বলতে থাকে, রাই তোমার কাছে আমার ক্ষমা চাওয়া দরকার, আমি তোমাকে অনেকবার ভুল বুঝেছি, সেই জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা আমি কি আরেকবার আমার বন্ধুটা তোমার কাছ থেকে চেয়ে নিতে পারি না? তখন রায় এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, স্যার প্লিজ আপনি আমার সাথে এরকম করে আর কথা বলবেন না। আর তাছাড়া আপনি তো জানেন আমি কেন চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, তাহলে আপনার নিজেরই তো সমস্যা হচ্ছিল। আমার জীবনে আমি আর কোনো জটিলতা চাই না স্যার, আমি জটিলতা সব মিটিয়ে নিতে চাই। তখন অনির্বাণ বলে, রাই আমিও তোমার জীবনে আর কোনো জটিলতা হতে দিতে চাই না, তাই প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও, তুমি আমাকে আরেকবার তোমার বন্ধুত্ব পাওয়ার সুযোগটা দাও। আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝেছিলাম তোমাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন রায় আর কিছুই বলতে পারে না, চোখ বেয়ে রায়ের জল পড়তে থাকে। তখন অনির্বাণ হাত বাড়িয়ে রায়ের দিকে চোখের জল মুছতে গেলে রায় সাথে সাথে নিজের হাত দিয়ে জলগুলো মুছে নেয়। তারপর অনির্বাণকে আর কিছুই বলে না। তারপরেই আবার চাকরি করা শুরু করে আর ঠিকঠাক মতোই সময়গুলো যেতে থাকে। অনির্বাণ প্রতিদিন ওকে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসে এবং খুব সুন্দরভাবে নিজেদের সময়গুলো কাটাতে থাকে আর দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায়। এদিকে স্রোত সবসময় খবর সবসময় পেতে থাকে আর খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অনির্বাণ একদিন রায়কে নিয়ে আসে গাড়ি করে। তারপরে নিয়ে আসার পরে অফিসে না ঢুকেই রায়কে বলতে থাকে, রায় শোনো। তারপরে রায় দাঁড়ালেই অনির্বাণ বলতে থাকে, তোমার কাছে একটা কথা বলবো, তুমি কিন্তু অফিসের ভিতরে গিয়ে কাউকে বলতে পারবে না, ঠিক আছে? তোমাকে আমি একটা জিনিস তোমার সাথে শেয়ার করব। তখন রায় বলে, কি স্যার বলুন না। তখন অনির্বাণ বলতে থাকে, তোমার কিন্তু আমাকে অভিনন্দন জানাতে হবে। যা শুনে রায় অবাক হয় আর বলে, কেন স্যার আপনি কি অ্যাওয়ার্ড পাচ্ছেন? তাহলে তো খুব ভালো খবর, এটা তো অফিসে গিয়ে সবাইকে জানাতে হবে। তখন অনির্বাণ বলে, না অফিসিয়াল ব্যাপার নয়, এটা আমার পার্সোনাল ব্যাপার, তাই তোমাকে বলছি যে আমাকে অভিনন্দন জানাবে, ঠিক আছে? তারপরে রাই অবাক হয়ে যায়, বলে ঠিক আছে স্যার, কি হয়েছে বলুন। তখনই অনির্বাণ বলতে থাকে, আমি বিয়ে করছি। যা শুনে রাই পুরো থমকে যায়। তখন অনির্বাণ হেসে বলতে থাকে, এটা বললে চলে না, অবশ্য বলতে হয় যে আমি আবারও বিয়ে করছি। যা শুনে রাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। তারপর অনির্বাণ বলতে থাকে, কি ব্যাপার রাই, অভিনন্দন জানাবে না? তখন রাই বলতে থাকে, কংগ্রেচুলেশন স্যার। তারপরেই অনির্বাণের ফোন আসে। তখন অনির্বাণ ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ ডার্লিং বলো। হ্যাঁ তোমার কথা মতো সবকিছু হচ্ছে, বলো বলো। এই কথা বলতে বলতেই অনির্বাণ ভিতরে চলে যায়। তখন রাই মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে স্রোত অনির্বাণের সাথে কথা বলে ফোনটা রেখেই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, বৌমনি বৌমনি আমার কি যে খুশি লাগছে না কি বলবো, সবকিছু আমাদের প্ল্যান মতো হচ্ছে। তখন বৌমনি বলতে থাকে, স্রোত আমার না খুব ভয় করছে। হ্যাঁ জানি আমরা ভালোর জন্যই করছি রায়ের, তারপরও এই মেয়েটার কপালে তো আবার সুখ সহ্য হয় না, তারপরে কি থেকে কি হয়ে যায়, আমার না খুব ভয় লাগছে। তখন স্রোত বলে, না বৌমানি ভয় পেও না, আমি যা করছি একদম ঠিক করছি। অনির্বাণদা দিদিকে খুব ভালোবাসে, তুমি জানো সেদিন কি হয়েছিল? আমাকে যে ফোন করে আবার ডেকে আনা হয়েছিল। তারপরে আমি যখন আসি তখন অনির্বাণদাকে বলি যে আবার আপনি আমাকে ডেকে আনলেন কেন? তখন অনির্বাণদা আমাকে বলতে থাকে যে, আচ্ছা তুমি তখন কি বললে, আমি তোমার দিদির যোগ্য নই? কেন যোগ্য নই? তখন স্রোত বলতে থাকে, কি করে যোগ্য হবেন? আপনি আমার দিদির মনটাই আজ পর্যন্ত বুঝলেন না, তাহলে তাহলে কি করে যোগ্য হবেন?
আমার দিদিকে আপনি অবিশ্বাস করলেন কি করে? এরকম একটা সরল সহজ মানুষকে অবিশ্বাস করা যায় বলুন? আপনি অন্যের কথা শুনে আমার দিদি ভাইকে ভুল বুঝেছেন, তাহলে আপনি কি করে আমার দিদি ভাইয়ের যোগ্য হবেন বলুন তো? তারপরে স্রোত আরো অনেক কথা শোনায় অনির্বাণকে। তারপরে অনির্বাণকে বলতে থাকে, আমার আপনার কাছে এগুলো কথা বলার কোনো ইচ্ছে ছিল না, তারপরেও বলছি যে মেয়েটা এত সরল সহজ, সে একজন মানুষকেই চিনত যে কিনা তার জীবনে সবকিছু ছিল আর অনেক ভালো জানতো। তার কাছে সেই ছেলেটাই এই দুনিয়ার মধ্যে সব থেকে ভালো, তাই বিশ্বাস করে নিজের বোনকে তার হাতে তুলে দিয়েছিল। কারণ বাবা মরে যাওয়ার পর থেকেই তার বোনের দায়িত্ব যে তার ঘাড়ে ছিল। সে ভালো, এর থেকে ভালো ছিল আর কাকে পেত? তাই নিজের নিজের চিন্তা না করে, নিজের সুখের চিন্তা না করে নিজের বোনের একটা সংসার গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু হয়তোবা হ্যাঁ, অনেক জনের অনেক কথা সম্মুখীন তাকে হতে হয়েছিল, কিন্তু সে কিন্তু তখন সেটা ভাবেনি। তাই সেই মানুষটাকে আপনি ভুল বুঝলেন? কি করে ভাবলেন সেই মানুষটা যে কিনা এত বড় একটা ত্যাগ করেছে, সে এখনো নিজের বোনের হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখবে? কি করে ভাবলেন আপনি? আমি তো অবাক হয়ে যাই। তারপরে এই কথাগুলো শুনে অনির্বাণ অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে। তারপরে স্রোত বলে, এবার বুঝতে পারলেন তো যে কেন আপনি আমার বোনের যোগ্য নন? তখনই অনির্বাণ অবাক হয়ে যায় আর বলে, স্রোত দাঁড়াও। তারপর স্রোত দাঁড়ালেই অনির্বাণ বলে ওঠে, আচ্ছা, তোমার বোনের যোগ্য আমি হতে চাই, তুমি কি আমাদের সাহায্য করবে? আমাকে সাহায্য করবে তোমার বোনের যোগ্য হয়ে তুলতে? যা শুনে স্রোত খুশি হয়ে যায় আর খুব খুশি হয়ে অনির্বাণের কথা মেনে নেয়। তারপরে বৌমনি বলতে থাকে, সবই তো বুঝলাম স্রোত, কিন্তু আমার তো ভয় করছে, বলো কি থেকে কি হয়? তখন স্রোত বলে, না বৌমনি, একদম ভয় পেও না। তারপর ওরা কথা বলতে থাকলে তখনই নীলু চলে আসে। নীলুকে দেখে ওরা কথা বন্ধ করে দিলে নীলু বলতে থাকে, কি ব্যাপার, কি এমন কথা চলছিল যে আমাকে দেখে বন্ধ করে দিলে কথা? তখন বৌমনি বলতে থাকে, না না কিছু না, তুমি বলো কেন এসেছো? তখন নীলু বলে, আমার ক্ষুধা পেয়েছিল। তখন বৌমনি বলে, আচ্ছা তরকারি তো হয়ে গেছে, তোমাকে মুড়ি দিয়ে তরকারি দেই? তখন নীলু বলে, না, তোমরা কি কথা বলছিলে? তারপর দুজনের একজন কোনো কিছু না বলে নীলু ওখান থেকে রেগে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাই অনির্বাণের কথাগুলো ভাবতে থাকে আর ভাবতে থাকে, স্যারের বিয়ের কথা শুনে কেন আমার এত খারাপ লাগছে, আমার কেন এত মনটা ভেঙে চলে যাচ্ছে, কেন? না, নিজেকে শক্ত করতে হবে। কাল থেকে স্যারের সাথে আর আসা যাবে না, তার আগে আগে আমাকে বেরোতে হবে। স্যারকে আর লিভ দিতে দেওয়া যাবে না, স্যার থেকে আমার দূরে থাকতে হবে। তার নতুন জীবন যেন সুখের হয় সে কামনায় করতে হবে। ঠিক তখনই অনির্বাণে ডাক পড়ে রায়ের কাছে। তারপরে রাই ভিতরে গেলে অনির্বাণ বলতে থাকে, আচ্ছা রাই, তোমাকে এত বড় একটা খবর দিলাম, তুমি যে কোনো উচ্ছ্বাস দেখালে না? তখন রাই বলে, স্যার আপনার বিয়ে, স্যারের বিয়েতে কি বসের বিয়েতে কি আমরা উচ্ছ্বাস দেখাতে পারি? তবে আমাদের সবচেয়ে আনন্দের দিন এটা। তখনই অনির্বাণ বলে ওঠে, আচ্ছা রাই, তুমি খুশি হয়েছো তো? কালকে না আমি তার সাথে দেখা করতে যাব, তুমি কিন্তু আমার সাথে যাবে। তখন রাই বলে, না না স্যার, আমি যাবো কেন? আমি গেলে ব্যাপারটা অন্যরকম লাগবে। আপনি অন্য সবাইকে নিয়ে যান না, আপনি আমাকে কেন নিয়ে যাবেন? তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে, একে কি করে যে রাজি করি না, একে তো নিয়ে যেতেই হবে। তারপরে অনির্বাণ বলে ওঠে, না রাই, তোমাকে যেতে হবে, আর অনেকে তো যাবে, কিন্তু তোমাকে যেতে হবে। তুমি দেখে বলবে ও কেমন দেখতে। তখন রাই বলতে থাকে, আমি জানি স্যার, আপনি তো বললেন খুব ভালো, সরল সহজ, খুব ভালো, তাহলে আমি আবার কি জাজমেন্ট দেবো বলুন? আমি যেতে পারবো না। তখন অনির্বাণ বলে, আচ্ছা রাই, তুমি কি চাও না বিয়েটা আমি করি? যা শুনে রাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, স্যার ভাগ্যিস আপনি আমার মনের খবর পড়তে পারেন না, না হলে খুব মুশকিলে পড়ে যেতাম। না না, আমি আপনাকে কোনো রকম ভাবে আটকাতে পারবো না। এই ভেবে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অনির্বাণ রাইকে মিথ্যে কথা বলে একটা জুয়েলারি দোকানে নিয়ে যায় আর বলতে থাকে, যার সাথে আমার বিয়ে না, তাকে আমি আংটি গিফট করবো রাই, তুমি পছন্দ করে দেবে। তারপরে রাইকে নিয়ে জুয়েলারির দোকানে গেলেই সে অনির্বাণ আংটি দেখাতে বলে। তারপরে একটা সুন্দর আংটি রায়ের হাতে পরিয়ে বলতে থাকে, এই তো খুব সুন্দর মানিয়েছে আংটিটা। যা শুনে রাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্যার আপনি কি করছেন, এই আংটিটা আমাকে পরাচ্ছেন কেন? তখন অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে হেসে দেয়। তো বন্ধুরা, অনির্বাণ কি তাহলে বিয়ের জন্য প্রপোজ করবে রাইকে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।